শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকাল সকাল শুরু হয়ে গেল আমার কাজ। আমার মেয়ে সকাল সকাল উঠে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো আমার সকালবেলা উঠে একটু চুলগুলো আঁচড়ে নিলাম। চুলগুলো যেহেতু পাগলের মতো হয়ে গেছে, কালকে রাত্রেবেলা তো বৃষ্টি পড়েনি। তারপর সকাল শুরু হয়ে গেল বৃষ্টি। আমার উঠান ঝাড় দেওয়াও কমপ্লিট হয়ে গেল। আর সকালবেলা উঠে এগুলা কাজ করতে হবে, যেহেতু আমার হাজব্যান্ড বাড়িতে নেই। সকাল সকাল উঠে আম পাতা ফুলগুলো পড়ে আছে, যেহেতু আমরা অসুস্থ, তার জন্য আর কি পূজা টুজা দেওয়া নেই আমাদের, 1 মাস এখনও হয়নি। তো সকাল সকাল উঠে আমার উঠান টুঠান সব কিছু ঝাড় দেওয়া শেষ। উঠান ঝাড় দিয়ে চটপট করে আমি স্নানও করে নিলাম। আমার যেহেতু বাড়িতে ছোট বাচ্চা আছে, সকাল সকাল সমস্ত কাজ করার চেষ্টা করি। তো সকাল সকাল আমার এই স্নান করা কমপ্লিট হয়ে গেলে আমি রান্নাও করে রেখেছি। মিষ্টি কুমড়ার তরকারি রান্না করেছি। তারপর ভাত আর মিষ্টি কুমড়ার তরকারি রান্না করেছি, আর কিছু রান্না করিনি। আর আমার মেয়ের স্নান করা কমপ্লিট, যেহেতু এখন সকাল 11টা বাজে। স্নানও করিয়ে দিয়েছি সকাল সকাল। আজকাল যেহেতু গরম দিন, তার জন্য সকাল সকাল স্নানটাও করে দিয়েছি। এই গরমের দিনে তো ইচ্ছে করে 2-3 বার স্নান করি, কিন্তু স্নান তো করা যাবে না 2-3 বার, যেহেতু আমাদের বাড়িতে ছোট একটা বাচ্চা আছে। এই কথা আমি বারবার বলছি, কারণ আমি প্রথম ভিডিও দিচ্ছি, প্রথমবার ভিডিও করছি, ইউটিউবে ভিডিও বানাচ্ছি, তার জন্য আমার একটু উল্টাপাল্টা হতে পারে, তার জন্য সরি। তো ঘরের এদিকে পরিষ্কার করতে করতে আমার মেয়ে চলে গেছে রাস্তায়। তো ওকে ধরে নিয়ে আসবো, ধরে নিয়ে এসে রান্নাঘরটা একটু ঝাড় দিই। সকালবেলা যেহেতু রান্নাঘর ঝাড় দেওয়া হয়নি, রান্নাঘরটা পরিষ্কার করিনি, মোছাও হয়নি। তারপরে চলে গেলাম ঝাড়ু খুঁজতে। তো আমার শাশুড়ি মা ওর ঘরে নিয়ে গিয়ে আমার ঝাড়ুটা রেখে দিয়েছে, আর আমি খুঁজতে খুঁজতে হয়রান। তারপর চলে গেলাম সোজাসুজি